শিক্ষা প্রতিষ্ঠান। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় আয়লায় আঘাত হানার 11 মাস পরও এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি দক্ষিণাঞ্চলের দুর্গত এলাকা। অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ দূষণ সহ নানা সমস্যায় জর্জরিত এই এলাকার শিক্ষা ব্যবস্থা। এই অবস্থায় হুমকির মুখে পড়েছে খুলনার হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় দাকব ঘুরে এসে তালবিয়া সাবরিন নদীর রিপোর্ট জানাচ্ছে সামিহা চৌধুরী। খুলনার দাকব উপজেলার জালিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আইলার ঝড়ের কবলে পড়ে 11 মাস পরেও এখনো পানিতে ডুবে আছে মূল বিদ্যালয়টি। তবে স্থানীয় এনজিও সহায়তায় বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হলেও নানা সমস্যার মধ্য দিয়ে চলছে এই বিদ্যালয়ের পড়াশোনা। যাতায়াত সমস্যা, জোয়ার ভাটা, বসবাসের উপযোগী আবাসন সমস্যা, পরিবেশ দূষণ ও খাবার সংকট সহ নানা সমস্যার কথা জানায় শিক্ষার্থীরা। বই খাতা কিনতে পারি না, ঠিক মতো স্কুলে আসতে পারি না, ওই কাদার জন্য। আমাদের প্রায় বছর ধান কাটতে গেছে। শিক্ষকরাও জানালেন নানা সমস্যা আর বাস্তবতার কথা, আর তাই দিন দিন শিক্ষার্থী কমে আসছে বলেও জানান তারা। ইতিপূর্বে দুইবার এখান থেকে বাঁধ ভেঙে যাওয়ার পরে বাচ্চারা এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাঝে মাঝে তারা স্কুলে আসছে এবং মাঝে মাঝে স্কুলে আসতে পারে না। জোয়ার ভাটার কারণে তারা স্কুলে আসতে পারে না, জোয়ারের সময় তারা স্কুলে আসতে পারে না। আর এত সব কষ্টের কারণে ব্যাহত হচ্ছে অনেক শিক্ষার্থীর পড়াশোনা। খরচ আমার বাবা মা আমাকে এই যে লেখাপড়া করাচ্ছে, এতেই আমাদের সংসার চলে। আর বাবাই মানে টুকিটাকি কাজ টাজ করে পড়ি, এখানেই কাজ তুলছি। বাস্তবতার কারণেই অনেক শিক্ষার্থী স্কুলে যাচ্ছে বলে জানান অভিভাবকরা। ছেলে মেয়ে পড়াশোনা খুব কষ্টের ভিতরে যাচ্ছে। তারপর দেখা যায় কি স্কুলে, হাই স্কুলে তাদের দূরান্তরে রাখা হয়েছে, তাদের কোনো প্রবৃত্তি টাকা তাও দিচ্ছে না, বইপত্র কোথায় কিছু হয়নি, কোনো যোগাযোগই নেই। তো দেখেন এই একটা পরীক্ষার সময় এখন যাচ্ছি, ওই নৌকো করে আসি, কালকে যাতে পারিনি, সারাদিন এই ছিলাম। এখন পরীক্ষা ওই জোর করে দিচ্ছি, একটা বাচ্চারই পড়াচ্ছে, আর তো এলাকায় আমার গ্রামের তার কেউ আসে না, আমি ওই সাথে করে নিয়ে আসি, সেই অবস্থায় আমি আইসি। অথচ গ্রামে অন্য কোনো ছেলে মেয়ে আসতে পারতেছে না বা আসতেছে না। অসহায় দরিদ্র কবলিত আইলা দুর্গত শিশুদেরকে স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরিয়ে আনতে নানা রকম সাহায্য আর শক্তিশালী বাঁধ নির্মাণ করতে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এই দাবি এলাকাবাসীর। সামিহা চৌধুরী, দুরন্ত খবর, দিগন্ত টেলিভিশন। ঢাকার অলিতে গলিতে বস্তা কাঁধে প্রতিনিয়ত ঘুরে